বন্ধুরা খুব সহজভাবে একদম ধাবা স্টাইলে পরোটা তৈরি করব। যেমন কাগজের মতো পাতলা তেমনি রেশমের মতো মোলায়েম, আর মাত্র 5 মিনিটে 20 থেকে 25টা পরোটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আর এই পরোটাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। আর তৈরি করার বেশ কয়েক ঘন্টা পরও কিভাবে নরম তুলতুলে রাখবেন থাকবে তারই সহজ টিপস। আর দেখে বুঝতেই পারছেন কতটা নরম তুলতুলে হয়েছে, এক হাত দিয়েই ভেঙে নেওয়া যাচ্ছে। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আজকের রেসিপি। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। পরোটা তৈরি করার জন্য আমি একটা জায়গা নিয়ে নিলাম, আর এতে এখন আমি নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এরপরে নুন দিয়ে ময়দা আমি ভালো করে একটু দেখুন মিশিয়ে নেব। আর এই পরোটা তৈরি করার জন্য ময়দাই ব্যবহার করবেন। ময়দা দিয়ে কিন্তু এই পরোটাগুলো কিন্তু বেশি সুন্দর তৈরি হবে। যেমন দেখতে সুন্দর হবে তেমনি কিন্তু খেতেও খুবই সুন্দর লাগবে। দেখুন আমি ময়দা আর নুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপরে এখানে কিন্তু কোনো রকমের আমি তেল, ঘি বা বাটার কোনো কিছুরই ময়ান দিচ্ছি না। সরাসরি দেখুন হালকা গরম জল আমি এখানে নিয়েছি, হালকা গরম জল দিয়ে মেখে নেব। এখানে কিন্তু কখনোই কোনো রকমের ময়ানের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু পরোটাগুলো নরম তুলতুলে করে তৈরি করা যাবে না। এখানে এভাবে হালকা গরম জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। দেখুন আমি এখানে হালকা গরম জল দিয়েই আমি ময়দা মেখে নেব। বারে বারে অল্প অল্প করে জল এখানে দিচ্ছি, আর দেখুন একটা ডো রেডি করে নেব। এভাবেই কিন্তু ময়দাটাকে রেডি করে নিতে হবে। দেখুন বারে বারে আমি এরকম গরম জল দিচ্ছি আর ময়দাটাকে মেখে নিচ্ছি। দেখুন এভাবেই আমি ময়দা খুব ভালো করে মেখে নিলাম। আর এভাবে খুব ভালো করে মেখে নেওয়ার পর এরপরে আমি 2 চামচ মতো সাদা তেল এখানে দেখুন দিয়ে দিলাম। আর এরপর আবারও খুব ভালো করে এটা মেখে নিতে হবে। এরপরে দেখুন আমি মিনিট খানেক সময় নিয়ে খুব ভালো করে ময়দা মেখে নিয়েছি। ময়দা ঠিক এভাবেই মেখে নেবেন, তাহলে দেখবেন পরোটাগুলো কিন্তু একদম নরম তুলতুলে তৈরি হবে। আর তৈরি করার বেশ কয়েক ঘন্টা পর পর্যন্ত কিন্তু এরকমই একদম সফট নরম তুলতুলে থাকবে। এটা এখন দেখুন আমি চাপা দিয়ে রেখে দিলাম একটু রেস্টে। মিনিট 10 আমি এটা রেস্টে রেখেছিলাম। এটা কিন্তু চাইলে আরও বেশিক্ষণও রেস্টে রাখতে পারেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো তৈরি হবে। আমি 10 মিনিট পরেই আপনাদেরকে দেখাচ্ছি। আর এরপর দেখুন এখান থেকে আমি লেচি তৈরি করে নিচ্ছি। আর এই পরোটাগুলো তৈরি করার জন্য কিন্তু এরকমই ছোট ছোট একদম লুচির মতো সাইজের কিন্তু লেচিগুলো তৈরি করতে হবে। দেখুন আমি একদম ছোট ছোট করে লুচির মতো করে দেখুন এই লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এই পরোটাগুলো যখন তৈরি হবে একদম অনেক বড় বড় কিন্তু তৈরি হয়ে যাবে। সেই জন্য কিন্তু এরকমই ছোট ছোট লেচি তৈরি করতে হবে। দেখুন আমি সমস্ত লেচিগুলো এভাবেই রেডি করে নিলাম। আর দেখুন মাত্র 2 কাপ ময়দা দিয়ে দেখুন কতগুলো পরোটা তৈরি হয়ে যাবে। এরপরে বেলে নিতে হবে। তার জন্য দেখুন আমি একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেখুন এভাবে একটা লেচি নিয়ে নিয়েছি আর বেলে নেব। এভাবে দেখুন আমি একটু ছোট লুচি যেরকম হয় ঠিক লুচির মতনই আমি দেখুন বেলে নিলাম। আর ঠিক এভাবেই কিন্তু বেলে নিতে হবে। দেখুন একটা বেলে নেওয়া হয়ে গেছে, আমি আরও একটা বেলে নিচ্ছি। আর আমি প্রথমে 5টা এরকম ছোট ছোট লুচির মতো বেলে নেব। আর প্রত্যেকটাকে কিন্তু একটু একই সাইজের রেখে বেলার চেষ্টা করতে হবে। আমি মোটামুটি একই সাইজেরই বেলে নিচ্ছি, খুব ছোটও নয় আবার কিন্তু খুব বড় না। প্রত্যেকটা মোটামুটি একই মাপের রাখতে হবে। এভাবেই আমি প্রথমে 5টা লুচি বেলে নিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 5টা বেলে নেওয়া হয়ে গেছে। এরপর এখান থেকে দেখুন একটা লুচি আমি নিয়ে নিয়েছি। আর দেখুন ওপরে এভাবে সাদা তেল একটু ব্রাশ করে দিচ্ছি। আর এভাবে সাদা তেল ব্রাশ করে দেওয়ার পরে দেখুন একটু গুঁড়ো ময়দা আমি এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি। আর হাত দিয়ে খুব ভালো করে এভাবে মাখিয়ে দিতে হবে, যাতে সব জায়গায় সমানভাবে এটা পড়ে, কোনো জায়গায় যেন ফাঁক না থাকে। এরপর দেখুন আমি আরও একটা লুচির মতন এরকম দিয়ে দিলাম। আর ঠিক সেমভাবে আমি আবারও দেখুন সাদা তেল একটু বুলিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো ময়দা ছড়িয়ে দেব। এভাবে 5টা লুচির মতো দিয়ে আমি প্রথমে সেট করে নেব, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কিভাবে তৈরি করতে হবে। দেখুন এভাবে একে একে 5টা লুচি আমি
এইভাবেই বসিয়ে দেব। আর প্রত্যেকবারেই কিন্তু সাদা তেল আর এই একটু গুঁড়ো ময়দা এইভাবে কিন্তু দিতে কিন্তু একদম ভুলবেন না। প্রত্যেকটা লুচির ফাঁকে ফাঁকেই কিন্তু ঠিক এভাবে করে সাদা তেল আর গুঁড়ো ময়দা দিয়ে রেডি করে নিতে হবে। আর এখানে কিন্তু ময়দাই ইউজ করবেন, কোনো রকম কর্নফ্লাওয়ার বা আটা কোনো কিছু দেবার দরকার নেই। আমি যেরকম ময়দা দিয়ে তৈরি করছি এরকম ময়দা দিয়ে তৈরি করবেন, দেখবেন সুন্দর একদম পাতলা নরম তুলতুলে পরোটাগুলো তৈরি করতে পারবেন। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। দেখুন আমি 5টা এরকম লুচি দিয়ে রেডি করে নিয়েছি। আর এরপর দেখুন গুঁড়ো ময়দা একটু দিয়ে আমি বেলে নেব। এরপরে কিন্তু বড় করে বেলে নেওয়া যাবে। দেখুন এভাবে আমি বেলে নিচ্ছি। আর এই পাতলা পরোটাগুলো কিন্তু ঠিক এভাবে করেই বেলতে হবে, এভাবে একসঙ্গে। দেখুন 5টা, আমি এখানে 5টা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা চাইলে 5টা, 6টা, 7টা বা 3টে এরকম দিয়েও বেলতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি 5টা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আর দেখুন একসাথে বেলার ফলে কিন্তু দেখুন এভাবে বড় করে কিন্তু বেলে নেওয়া গেল। আর একটা করে যদি তৈরি করা হয় তাহলে কিন্তু কোনো মতেই এত পাতলা করে কিন্তু পরোটা রেডি করা কোনো মতেই সম্ভব হবে না। সেই জন্য এই পরোটাগুলো কিন্তু এভাবে একসাথে 4টে, 5টা, 3টে এভাবে করেই বেলে নিতে হবে। আমি দেখুন 5টা এভাবে দিয়ে আর বড় করে বেলে নিচ্ছি। আর দেখে বুঝতেই পারছেন বেশ অনেকটাই সাইজ আমি বড় করে তৈরি করেছি। এরপর দেখুন একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আর দেখুন আমি রুটিগুলো সব দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম কিন্তু আমি মিডিয়ামে রেখেছি, আর তাওয়াও আমি মিডিয়াম গরম করে নিয়েছি। এরপর দেখুন একবার দিয়ে দেওয়ার পর আমি একটু উল্টে দিলাম। আর দেখুন একটু এভাবে সাদা তেল দিয়ে দেওয়া হলে কিন্তু দেখবেন সুন্দরভাবে প্রত্যেকটা পরোটা আলাদা আলাদা হয়ে কিন্তু সুন্দরভাবে দেখবেন উঠে আসবে। দেখুন আমি আরেকবারও একটু তেল এভাবে দিয়ে দিলাম আর এভাবে উল্টে নিচ্ছি। আর দেখুন কত সুন্দরভাবে একটা পরোটা কিন্তু আটকে থাকবে না। প্রত্যেকটা পরোটা দেখুন এরকম ইজিলি এখান থেকে দেখুন তুলে নেওয়া যাবে। আর কতটা পাতলা হয়েছে দেখে তো আপনারা বুঝতেই পারছেন। আর এই পাতলা পরোটাগুলো কিন্তু একদম কিন্তু সেঁকতে কিন্তু একদম বেশি সময় লাগবে না। আমি যে 5টা পরোটা এখানে দিয়েছি একদম 5 মিনিটের আগেই কিন্তু সেঁকে নেওয়া হয়ে যাবে। আর এই পরোটাগুলো কিন্তু একটু সাদা সাদা করে এইভাবে ভেজে নেবেন, বেশিক্ষণ কিন্তু তাওয়ায় দিয়ে ওয়েট করবেন না, তাহলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এভাবেই কিন্তু ঝটপট করে কিন্তু রেডি করে নিতে হবে। দেখুন কত সহজে কিন্তু রেডি হয়ে যাচ্ছে। আর যেহেতু এগুলো খুবই পাতলা সেই জন্য এগুলো কিন্তু একবার উল্টেও কিন্তু আপনারা এগুলো নামিয়ে রাখতে পারেন। এগুলো কিন্তু কোনো রকমেরই কাঁচা থাকবে না। দেখতে হয়তো সাদা লাগতে পারে কিন্তু পরোটাগুলো কিন্তু একদম সুন্দরভাবে রেডি হয়ে যাবে। দেখুন 5 মিনিটের আগেই 5টা পরোটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এভাবেই আমি সমস্ত পরোটাগুলো দেখুন রেডি করে নিয়েছি। আর কতটা যে নরম তুলতুলে আর পাতলা হয়েছে আপনারা তো দেখে বুঝতেই পারলেন। একদম কাগজের মতো পাতলা তৈরি হবে। আর কিন্তু ভীষণ সফট, একদম হাতের মুঠোর মধ্যে নিয়ে নিলেও দেখবেন ছিঁড়ে যাবে না বা ফেটে যাবে না। আর তৈরি হয়ে যাওয়ার পর কোনো জায়গার ভেতরে রেখে অবশ্যই চাপা দিয়ে রাখবেন, দেখবেন এগুলো কিন্তু ভীষণ সফট থাকবে। বেশ কয়েক ঘন্টা পর পর্যন্ত কিন্তু ভীষণই সফট থাকবে। বন্ধুরা, রেসিপি ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর দেখুন বন্ধুরা কতটা যে নরম তুলতুলে তৈরি হয়েছে, আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। আর এতটাই সফট একদম কিন্তু এটা কিন্তু এক হাত দিয়ে কিন্তু ছিঁড়ে খাওয়া যাবে, দেখবেন এতটাই নরম আর সফট। আমি দেখুন এরপর আপনাদেরকে একটু দেখিয়েও দেবো যে এক হাত দিয়ে এটাকে কি সুন্দর টেনে দেখুন ভেঙে নেওয়া যাচ্ছে। 2 হাতের কিন্তু কোনো রকমের প্রয়োজন পড়বে না। বাড়িতে প্রত্যেকের কিন্তু এই রেসিপিটা ভীষণ পছন্দ হবে। অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আজকের রেসিপি কিন্তু আপনাদের ভীষণই ভালো লাগবে।